কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যায় আনসারুল্লাহ বাংলা টিমের 7 সদস্য ও 2 নারী জঙ্গি সহ 826 জন কয়েদি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, নিরাপত্তার জোরদার সহ নানা কারণে সহিংসতার 3 দিন পর থেকেই আবারও আত্মসমর্পণ করতে শুরু করেছেন সেই কয়েদিরা। সাধারণ ডেসপোরা ওনারা এসে আমাদের লকআপ খুলে দিয়েছে। আমরা তো অবাক, কি হয়েছে আমরা কিছু বলার আগেই অনেক আসামি তো ছিল যারা পালানোর জন্য চেষ্টা করে, অনেক ছিল এরকম সাজাপ্রাপ্ত। তা আমাদের মতো যারা নর্মাল ছিল তারা তো অবাক হওয়ার মতো অবস্থা কী হয়েছে। তখন আমি ওই ঘটনা হচ্ছে 4টার দিকে, তখন আমি 6টা 20-এ বাইর হয়েছি। এতক্ষণ পর্যন্ত ছিলাম এটার ভিতরে, আর থাকার অবস্থা নাই, কারণ চারিদিকে শুধু আগুন, প্রত্যেকটা ওয়ার্ডে আগুন লাগাই দেওয়া হয়েছে। সোমবার, মঙ্গলবার, বুধবার নিজ নিজ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তারা। 3 দিন মিলিয়ে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে আত্মসমর্পণ করেছেন 2 শতাধিক। ওরা ভিতরে গিয়া তালা ভাঙছে, আমাদেরকে বের করে দিচ্ছে, জানবাজে তাহলে এখান থেকে চলে যাও। আমরা বের হয়ে দেখি যে গেট ভাঙা, সবাই কেউ নাই, পুলিশের দেখা কেউ নাই, এই জন্য আমরা ভয়ে চলে গেছি। আত্মসমর্পণ করতে আসা কয়েদিরা জানান, গত 19 জুলাই শুক্রবার বিকেলে জেলখানার ভেতর থেকে বোঝা যাচ্ছিল না বাইরে কি হচ্ছে। এক পর্যায়ে দেখা যায় হামলাকারীরা কারাগারের ভিতরে ঢুকে সবাইকে বের হয়ে যেতে বলছেন। অনেকে বের হয়ে যেতে না চাইলে পেটানো শুরু হয়। এছাড়া কারাগারের বিভিন্ন কক্ষ পুড়িয়ে দেওয়ায় জীবন রক্ষায় পালিয়ে যান তারা। আমরা বাড়িতে ইচ্ছা না, আমাদেরকে বাইর করে তারপরে তারা আমাদেরকে বাইর করে দিছে। আমরা বাড়িতে ইচ্ছা না স্যার, আমাদেরকে ইচ্ছা করে তাদের ঠেঙ্গ বাইরে পরে বার করে দিছে। ভিতরে গেছে তালা ভেঙে পরে যাওয়ার পরে বলতেছে তোমরা সবাই বাইরে বেরো। পরে আমি বলছি না আমরা যাবো না, যাইতে হবে। পরে আমাদেরকে মারধর করছে, আমরা পরে বের হয়ে গেছি। ভিতরে যাই আগুন লাগাই দিচ্ছে। বাইরে দাঁড়াইছিলাম, পরে গেট যে সময় ভাঙছে আমরা সব পলাইছি, না জানি আঙ্গুরও মারে, আমরা পিছিয়ে গেছি, পলাই গেছি। পরে এরা গেট ভেঙে ঢুকছে, ঢুকে পরে করতেছে যে আপনারা সব এটা থেকে বাইরন। তো ওখানে সবাই দৌড় পেরে বাইরে যেতেছে, তো আমি একলা করে আমরা খারে কি করুন, পরে আমরাও বাইরে করছি। অনেকেই বলছেন কারাগার থেকে মুক্তি পাবার আর কিছুদিন বাকি আছে। এখন আত্মসমর্পণ করলে জেল পলায়ন, হামলা, লুটপাট, ভাঙচুর সহ বিভিন্ন মামলায় আসামি করা হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই আদালতে আত্মসমর্পণ করেছেন তারা। আমার 10 বছর সাজা, আমার আর 11 মাস সাজা আছে। শুক্রবার জুম্মার নামাজের পর এই জায়গায় খুব আন্দোলন হয়। আন্দোলন হওয়ার পরে অনেক ডিল পাট করে, আগুন লাগায়, লুটপাট করে পরে প্রত্যেকটা 900 আসামিকে সবাই মারপিট করে বা করে দেওয়া হয়। আমরা যান রক্ষার থেকে আমরা বাইরেছি, পরে আমরা কেউ আশ্রয় দেয় নাই। এখন আসছি আমরা কুটে আসছি আত্মসমর্পণ করার জন্য, আমরা স্যালেন্ডার করার জন্য আইনের শ্রদ্ধা করি। নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া দেশকে বিপর্যস্ত করতে আক্রমণ করা হয়। যারা এসবে মদদ দিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এবং যা যা করা দরকার সেটাই করা হবে। আমাদের যে সমস্ত জঙ্গিরা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল, আমাদের পুলিশ বাহিনী যাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দীর্ঘদিন তাদের ফলো করতে যাদেরকে আটক করেছিল, 9 জন ছিল এখানে, তাদেরকে তারা মুক্ত করে নিয়েছে। তাহলে উদ্দেশ্যটাই বুঝতে পারেন, আপনাদের কাছে ক্লিয়ার এটা, যারা দেশকে একটা বিপর্যস্ত পর্যায়ে নেওয়ার জন্য, আমরা যে দেশটা এগিয়ে গিয়েছি সেইখানে বাধা সৃষ্টি করার জন্য এই সমস্ত আক্রমণ। কারাগারে হামলা ও কারাবন্দীদের পালানোর ঘটনায় নরসিংদী কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক বদিউল আলম জানিয়েছেন, পালিয়ে যাওয়া বন্দীদের আত্মসমর্পণের জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে। ধারণা করা হচ্ছে বেশিরভাগ বন্দী স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন।